সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, লক্ষ্য করো তোমাদের গণিত বইয়ের 21 পৃষ্ঠা 4 নম্বর সমস্যাটি। দেখো, এখানে দেওয়া আছে 3 ডজন ডিম, 5 হালি কলার মূল্য 620 টাকা। 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? এখানে বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে। এখানে কিন্তু উল্লেখ আছে বন্ধনী ব্যবহার করে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করতে হবে সেটি এখানে সাজিয়ে দেওয়া আছে। এই খালি ঘরগুলো পূরণ করলে আমরা সমস্যাটির সমাধান পেয়ে যাব। তাহলে কিভাবে সমাধান করবো? এখানে একটি কলার মূল্য বের করতে বলা হয়েছে। কলা কিন্তু কিনেছে 5 হালি। এক হালি সমান হচ্ছে 4টি। 1 হালি সমান 4টি। তাহলে এখানে 5 হালির কথা বলা হয়েছে। এখন 5 হালির কথা বলা হয়েছে, তাহলে আমরা এই 4টি থেকে আমরা একটিতে আসবো। 4টি থেকে আমরা একটিতে আসবো। এখন এখানে 620 টাকায় ক্রয় করা হয়েছে 3 ডজন ডিম ও 5 হালি কলা। তাহলে 620 আমরা এখানে লিখবো। এখান থেকে যদি 3 ডজন ডিমের দাম বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 5 হালি কলার মূল্য পাবো। তাহলে 3 ডজন ডিমের দাম কিভাবে বের করব? 1 ডজনের মূল্য হচ্ছে 140। তাহলে 3 ডজনের মূল্য 3 দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে। এখন 620 টাকা থেকে যদি আমরা 3 ডজন ডিমের মূল্য বাদ দিই তাহলে 5 হালি কলার মূল্য পাওয়া যাচ্ছে। এই 5 হালি কলাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই তাহলে 1 হালি কলা পাচ্ছি। 1 হালি সমান যেহেতু 4টি দিয়ে 4 দিয়ে ভাগ দিলে আমরা এই যে একটি কলার মূল্য পাবো। বুঝা গেছে? এখন প্রথম বন্ধনীর কাজ আমাদের প্রথমে করতে হবে। তাহলে প্রথম বন্ধনী ছাড়া অন্যান্য যে সংখ্যাগুলো আমরা লিখবো। এখানে 3 দিয়ে গুণ করলে 3 শূন্য শূন্য, 3 এর 4 12, 3 একে 3, একে 4, 420 পেলাম। এই 5 এবং এই 4 এখানে লিখতে হবে। এখন দেখো, বিয়োগ করলে এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি বিয়োগ আছে, তাহলে আমরা বিয়োগ করব 0 0 2, অর্থাৎ 200 পেলাম। 200কে 5 দিয়ে ভাগ করতে হবে, এর মধ্যে তৃতীয় বন্ধনী আছে, এরপরে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে তৃতীয় বন্ধনীর মধ্যে কত আছে? 200কে 5 দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা যদি 5 দিয়ে 200কে ভাগ করি তাহলে 5 4 20, 0 5 0 0, তাহলে এখানে আমরা পাচ্ছি 40। 40কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে একটি কলার মূল্য পাচ্ছি। একটি কলার মূল্য হচ্ছে 10 টাকা। আমরা উত্তর পেলাম 10 টাকা। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো।